সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছে, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা উঠে দেখি মা ওইদিকে বানাচ্ছিল পুরি আর চা। তো দেখো এইদিকে সকাল সকাল এদিকে চা খেয়ে নিয়ে নিচ্ছি, চায়ের সঙ্গে হচ্ছে পুরি। মামাম গেছে ও ঠাম্মিদের ঘরে, মানে মায়েদের ঘরে গেছে, কারণ ও বলছে যে ওখানে নাকি খাবে, তো তার জন্য মামাম ওখানে খাচ্ছে। আর এখন আমি এই যে এখন ঘরের মধ্যে ফ্যানের নিচে বসে বসে খেয়ে নিয়ে নিচ্ছি, কারণ যা রোদ উঠে গিয়েছে আর প্রচুর পরিমাণে মানে গরম পড়ে গিয়েছে। তো তারপরে খাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া সেরে তো তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে এই যে এখন দুধটা জাল দিয়ে নিয়ে নিচ্ছি। এখন যদি দুধটা জাল না দেই নাহলে দুধটা ফেটে যাবে, তো তার জন্য দুধটা আমি তাড়াতাড়ি করে জাল দিয়ে নিচ্ছি। দুধটা জাল দিয়ে ঢেকে রেখে দিয়ে দিলাম। তো তারপরে এই যে এখন আমি এইখানে ঘরটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। ঘরটা পরিষ্কার বলতে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর মামামকে এখন পড়ালাম, মানে এতক্ষণ পড়ালাম বই। আর মামাম দেখো এদিকে পড়তে বসলেই ওর হয় খাতা ছিঁড়বে না হয় বই ছিঁড়বে, যে কোনো একটা। তো অনেক কিছু বলার পরে এখন একটু হয়তো কম ছিঁড়ে, কিন্তু আগে না মানে ছিঁড়ে সব খাটের নিচে ফেলে রাখতো, যেহেতু মানে আমি দেখতে না পাই। যখন আমি খাটের নিচে মানে নিচটা ঝাড় দিতে যাব, তখন প্রত্যেকটা দিন আমার এক গাধা করে বার করতে লাগতো, মানে এতে খাতার পেজ আর বইয়ের পেজ। তো এখন একটুখানি কমই ছিঁড়ে। তো তারপরে দেখো বন্ধুরা, ঘরটা ঝাড় দিয়ে বের করে নিয়ে নিলাম। আর এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন আর উঠানটা ঝাড় দেবো না, কারণ উঠানটা ঝাড় দেওয়াই আছে, তার জন্য এখন আর উঠানটা ঝাড় দেবো না। তো তারপরে কালকেও ভেবেছিলাম যে এই দিকে আমি বাড়িটা সম্পূর্ণ লেপে নিয়ে নেব, কিন্তু কালকেও যা রোদ উঠে গিয়েছে তখন আর লেপাই হয়নি। তো তারপরে এই যে দেখো আজকে রোদ আছে, তবুও ভাবছি কি না আজকে লেপে নিবই। সকালবেলা ঘুম থেকে উঠে দরজাটা খুলতে না খুলতেই মনে হয় যে দুপুর হয়ে গিয়েছে। এখন সকাল দুপুর কিছুই মনে হয় না, কারণ যা রোদ উঠে যায় সকালকেও এখন দুপুর মনে হয়ে যায়। যত কষ্ট হোক না কেন তবুও বাড়িটা তো পরিষ্কার করে রাখতেই হবে। আর তার সঙ্গে হচ্ছে ঘর পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না। আর তার সঙ্গে হচ্ছে এই যে বাড়িটা পরিষ্কার করতে। মামাম এতক্ষণ ঘরের মধ্যেই খেলছিল, এই যে দেখো বাইরে বের হয়ে চলে গেল উঠানের ওই দিকে। আর আমার ওই দিকে যদি বাইরে চলে যায়, বাইরের দিকে চলে গেলে আমার মনটা না কাজের মধ্যে একটুকুও বসে না, কারণ এই পুকুরটার কথা বারবার মনে পড়ে যে এত জল, ওর পুকুরের পাশে গিয়ে মাছ দেখবে, তারপরে পাথর নিয়ে আবার ঢিল দিবে। ওই টেনশনের জন্য আমি শান্তিতে কাজ করতে পারি না। কিন্তু দেখো ঘরের মধ্যে কত খেলনা দিয়েছে, কিন্তু না, এই যে যখন আমি ঘরের মধ্যে থাকবো তখন দেখবে ঘরের মধ্যেই ও থাকবে, যখনই আমি বাইরে বের হবো বাস ও তখন কি করবে, বাইরে বের হয়ে খেলবে। মাটির বাড়িটা লেপতে না অনেকটা টাইম লেগে যায় বন্ধুরা, তো তার জন্য বেশি একটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, জাস্ট অল্পটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর রোদের মধ্যে না লেপছিলাম যখন, তখন ভাবছিলাম যে ধুর কালকে যদি লেপতাম তাহলে হয়তো ভালো লাগতো, কিন্তু মানে লেপতেই ইচ্ছা করে না বলতে ভুল হবে, মানে এই রোদের মধ্যে লেপতে ইচ্ছা করে না। তো তারপরে দেখো কাজ করতে করতে আর মন বসছিল না, কি করব, তারপরে দৌড়ে যাচ্ছি, মাম্মাম চিৎকার করছিলো। তো তারপরে দৌড়ে গিয়ে মাম্মামকে গিয়ে আবার দেখে আসবো। তারপরে মাম্মাম গেল ওর বড় ঠাম্মিদের বাড়িতে, ওর বড় ঠাম্মির সঙ্গে। তো এখন একটু শান্তিতে কাজটা করতে পারবো। তো বন্ধুরা, সম্পূর্ণ বাড়িটা লেপলাম। আর যখন লেপছিলাম তো তখন তো তোমরা দেখতেই পেলে এত রোদ উঠে গিয়েছে। আর আমি তোমাদের সঙ্গে আজকে অল্পটুকুন শেয়ার করলাম। সম্পূর্ণ বাড়িটা রোদের মধ্যে লেপে মাথার মধ্যে একবারে জল দিয়ে দিলাম, মাথাটা এত গরম হয়েছে। এখন তেল দিয়ে দেবো, খুব ব্যথা করছে মাথাটা। এখন আমার ল্যাপাও শেষ, এইদিকে দেখো রোদটাও পড়ে গিয়েছে। এরকম যদি একটু থাকতো মানে ওয়েদারটা, তাহলে লেপতে ভালো লাগে। আর রোদের মধ্যে কালকেও লেপতে চেয়েছিলাম, রোদ গরমের জন্য আমি লেপতে পারিনি। তো আজকে ভাবলাম কি না লেপেই নিই, বাড়িটা একদম দেখতে খারাপ লাগছিল এর জন্য। তো চলো মাথার মধ্যে এখন তেল দিয়ে নিই, প্রচুর ব্যথা করছে রে।
এই রোদের মধ্যে সম্পূর্ণ বাড়িটা লেপে আমার নাজেহাল অবস্থা, মাথাটা যে এত ব্যথা করছে মানে কি আর বলবো। তো তারপরে অনেকক্ষণ ধরে টিউবওয়েল পাড়ে গিয়ে একবারে মাথার মধ্যে অনেকক্ষণ জল দিলাম। তারপরে এই যে দেখো এখন তেল দিয়ে নিচ্ছি, তেল দিয়ে ভালো করে এখন একটু মাথাটা মালিশ করে নিয়ে নেব। আর তারপরে ওই দিকে আমি খাওয়া দাওয়াটা সেরে নিয়ে নেবো, যেহেতু সকালবেলায় রান্না হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া বলতে আগে তেল দিয়ে তারপরে পুজোটা দিয়ে নেবো, যেহেতু আজকে বৃহস্পতিবার, তার জন্য কিন্তু বিশেষ করে আবার বাড়িটা লেপলাম, ঠাকুরকে পুজো দিতে হবে, লক্ষ্মী ঠাকুরকে। তো তার জন্য বাড়িটা তো লেপা হয়ে গেল। এই যে দেখো এদিকে স্নানও সেরে নিয়েছি আমি, আর এখন মাথার মধ্যে একটুখানি তেল দিয়ে নিচ্ছি। আর যখনই আমার মাথাটা ব্যথা করবে না, তখনই দেখবো আমার প্রচুর পরিমাণে চুল উঠবে। আমার সবচেয়ে থেকে দুটো জিনিস বিরক্ত করছে, মাথার ব্যথা হচ্ছে কোমরের ব্যথা। এই দুটো জিনিস একবারে সবসময়, একটুতে মাথা ব্যথা উঠে যায় আর একটুতে কোমর ব্যথা করে। মাথায় আর চুলগুলো চিরুনি করলাম না, একটুখানি সিঁদুর দিয়ে। তো তারপরে ভাবলাম কি না, এদিকে যে লাইটের সাইয়াটা ধুয়ে দিয়েছি, তো সেটা আর বাইরে টারের কোনো জায়গা নেই। মা অনেকগুলো কাপড় কেচে দিয়েছে আর বাইরের টার একবারে ভর্তি হয়ে গিয়েছে। আর যা রোদ উঠে গিয়েছে আর লাগবেও না যে বাইরের মধ্যে দিতে, এখানে বারান্দার মধ্যেই শুকিয়ে যাবে। তো তারপরে বন্ধুরা ওইদিকে আমি ঠাকুর পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা দিয়ে আর মাম্মাম গেল ঠাম্মির সঙ্গে বাজারে, ঠাম্মি ঠাকুরদাদা মানে মা বাবার সঙ্গে গেল বাজারে। আর বাড়িতে কেউ নেই, তো আমার একটু ভয় ভয় লাগছিলো দেখে, কিন্তু আমি একদম দরজা বন্ধ করে এই যে ভাবছি না শুধু বসেই আছি, তো এইদিকে কাপড়গুলো গুছিয়ে নিয়ে নিই। তো এই যে গামছা ছিল দুটো, তো গামছা ভাঁজ করে নিয়ে নিলাম। আমার সায়া আর মামামের এই যে প্যান্ট আছে, তো সেগুলো ভাঁজ করে ঝুড়ির মধ্যে রেখে দিয়ে নেব। তো বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মামাম চলে এসছে তারপরে বাড়িতে এসে যখন কোথাও যাবে তখন দেখবে গেঞ্জি প্যান্ট পরাবো, তখন বলবে কি গেঞ্জি প্যান্ট মামাম পরবো না। তখন দেখবে যেগুলো জামা পরলে ফ্রক পরবে, অন্য জামা পরবে, মানে মোটা টাইপের একটু জামা পরতে যাবে। আর বাড়িতে আসলে যত দুনিয়ার গরম ওকেই লাগে, তখন গেঞ্জি পরতে যাবে না, বলবে কি আমার গরম লাগছে মাম্মা, আমি গেঞ্জি পরবো না। তারপর মামাম বাজার থেকে নিয়ে এসেছিলো চাউমিন, মামামকে চাউমিন খাওয়ালাম আর আমিও খেয়ে নিলাম। তো তারপরে এই যে মামাম এখন পড়ছে বই পড়তে চায় না ঠিকই, কিন্তু যখন পড়াবো তখন আবার সব কিছু মনে থাকে। আমি বলার আগে আগে ও তখন সব কিছু বলে দিবে, আর যখন বলবে তখন ও একটু আনন্দ পায়। তখন আমি এমনি করে বলি মামা আমি তো এটা জানি না, বলো তো এটা কী হবে। তো যাই হোক বন্ধুরা, মামামকে এখন পড়াচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।